ঈশ্বরং গুরু আত্মানং তামাহং শরণং গতহং। পরমহংস পরিব্রাজকাচার্য কুল মুকুটমণি শিল সুখদেব গোস্বামী চরণ প্রাপ্রবিষ্ট গঙ্গা তটে দেবর্ষি মহর্ষি রাজর্ষি বৃন্দ পরিবেষ্টিত শিল পরীক্ষিত মহারাজের সভায় যে রূপেতে শ্রীমৎ ভাগবত কথা কীর্তন করিয়াছিলেন, প্রভুপাদ রাধাবিনোদ গোস্বামী মহোদয় তাহার শ্রী ভাগবতামৃত বর্ষিণী টিকাতে তাহারই যাহা আস্বাদনী দিয়াছেন, প্রসঙ্গত অধুনা তাহাই আলোচিত হইতেছে। দেবরাজ ইন্দ্র গোবর্ধন তটে শ্রী গোবিন্দের স্তুতি প্রসঙ্গে বলছেন, হে ভগবান, আপনি ভক্তের স্বানুরূপ লীলা বিগ্রহধারী, সপ্রকাশ স্বরূপ, সর্বাত্মক, সর্বকারণ কারণ এবং সর্বভূত নিয়ন্তা, আপনাকে নমস্কার। হে সর্বজ্ঞানৈশ্বর্যশালীন, ব্রজবাসী গোপগণ ইন্দ্রযাগের অনুষ্ঠান না করে গোবর্ধন যাগ প্রবর্তন করলেন। আমি দেবরাজ অভিমানে মত্ত এবং অত্যন্ত কুপিত হয়ে প্রবল বাড়ি বর্ষণ এবং ঝটিকা সঞ্চারণে ব্রজভূমি বিধ্বস্ত করতে চেষ্টিত হয়েছিলাম। হে সর্বেশ্বর, আপনি অনুগ্রহপূর্বক আমার সর্ববিধ গর্ব নাশ করে গোষ্ঠ নাশের সেই প্রয়াস ব্যর্থ করে আমাকে কৃতার্থ করেছেন। আপনি সর্বনিয়ন্তা, সর্বমূল স্বরূপ এবং সর্বসেব্য। আমি আপনার চরণে শরণাগত হলাম। দেবরাজ ইন্দ্র এইভাবে জগৎপিতা, জগৎগুরু এবং জগন্নিয়ন্তা রূপে শ্রী ভগবানের স্বরূপ কীর্তন করে পরিশেষে বলছেন, হে ভগবান, জগতে আমার মতো অজ্ঞ অনেক আছে, যারা আপনার কর্তৃত্ব ভুলে গিয়ে নিজেকেই কর্তা বলে মনে করেন, আর সেই কর্তৃত্ব অভিমানে আপনাকে পর্যন্ত অবজ্ঞা করতেও পশ্চাৎপদ হন না, আপনার অস্তিত্বই স্বীকার করেন না। আপনি পরম মহান, কাজেই এই যে সমস্ত অজ্ঞানী জীব কর্তৃত্ব অভিমানে মত্ত হয়ে আপনাকে তুচ্ছ করে, অবজ্ঞা করে, আপনি এই সমস্ত জীবের সেই সমস্ত ব্যবহারকে অতি তুচ্ছাতি তুচ্ছ মনে করে তাহাদের অজ্ঞানকৃত সেই আচরণের দিকে আপনি দৃষ্টিপাত করেন না। কিন্তু আপনি যখন জগতে অবতীর্ণ হন, অবতীর্ণ হয়ে আপনি লীলা করেন, প্রকট লীলা আপনার, যখন প্রকট লীলায় আপনি আপনার ভক্তগণের সঙ্গে বিবিধ লীলারসে মত্ত থাকেন, তখন আপনার সেই লীলাতে তখন কিন্তু আপনি এই সমস্ত অজ্ঞজীবের যে আপনার প্রতি অবজ্ঞা বা তুচ্ছাতি তুচ্ছ ব্যবহার, তাহা উপেক্ষা করেন না। তখন এই সমস্ত অজ্ঞজীবের শিক্ষা হয়ে যায় এবং তাহারা স্বতন্ত্রতা এবং উচ্ছৃঙ্খলতা পরিত্যাগ করে আপনার চরণে শরণাগত হয়ে যায়। অন্যের কথা আর কি বলবো, আমি এমন অজ্ঞ, অজ্ঞানন্ধ, মায়ামুগ্ধ যে আপনি স্বয়ং জগতে অবতীর্ণ হয়ে আপনার প্রেমবান ভক্তগণের সহিত বিবিধ লীলাবিলাস করিতেছেন, তা আমি পূর্বে থেকেই জানি। আপনার আবির্ভাবকালে কংস কারাগারে, সেখানে পিতামহ ব্রহ্মার সঙ্গে আমরা সকলেই উপস্থিত ছিলাম, স্তুতিনতি প্রসঙ্গ করেছি। তারপর পরবর্তীকালে ব্রজ লীলাতে আপনার অভূতপূর্ব ঐশ্বর্য, অসুর মারণ লীলা ইত্যাদি সাক্ষাৎ দেখেছি। কাজেই সেটা আমি জানি, কিন্তু আমার যে ঐশ্বর্য গর্ব, আমি তিলকপতি,
দেবরাজ ইন্দ্র, এই গর্ব, এই অভিমান আপনার সেই বিবিধ লীলাবিলাস দেখেও আপনার স্বরূপ বিস্তৃত হয়ে গেছে, কিছুই ধারণা রাখতে পারি নাই। সেই জন্যে ব্রজবাসীগণ যখন আমার যজ্ঞের পরিবর্তে আপনার কথায় গোবর্ধন যাগের অনুষ্ঠান করল, আপনার মহিমা তখন আমি কিছুই অবধারণ করি নাই, আপনাকে সাধারণ গোপবালক মনে করে তুচ্ছাতি তুচ্ছ করেছি। আর ব্রজবাসীগণের এই আচরণ আমি অত্যন্ত ধৃষ্টতা এবং আমার প্রতি অপমানজনক সেটি মনে করে সম্মানী ব্যক্তি, সম্মান প্রত্যাশী, কাজে অসম্মান হয়ে গেছে, আমাকে উপেক্ষা করে দিল, এত বড় সাহস! এর সমুচিত দণ্ড প্রদান করব। আমি দণ্ডদাতা বনে গেছি, তাই আমি প্রচন্ড বাড়ি বর্ষণ, বজ্রপাত প্রভৃতি দ্বারা ব্রজবাসীগণকে উচিত শিক্ষার নিমিত্ত, আমাকে অবজ্ঞা করার প্রতিফল প্রদানের নিমিত্ত বিধ্বস্ত করবার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। কিন্তু আমার এটা বোধগম্য ছিল না, অর্থাৎ বুঝতে পারি নাই। জানলেও অভিমানের আচ্ছাদনে সেটা আচ্ছাদিত হয়ে গেছিল, বিস্তৃত হয়ে গেছিলাম, যে যারা আপনার চরণাশ্রিত, আপনার চরণে যারা শরণাগত হয়ে গেছেন, আশ্রয় গ্রহণ করেছেন, আপনি আশ্রয় দাতা, আশ্রিত পালক, আপনার কৃপায় তারা সদা সর্বদাই সুরক্ষিতই থাকে। তাদের কোন রকম কোন অনিষ্ট ইত্যাদির কোন আশঙ্কা থাকে না, কেননা তারা আপনার চরণে সমর্পিত, তাদেরকে আপনি নিজের করে নিয়েছেন। তাহারা যে কিছুতেই বিনষ্ট হতে পারে না, এ কথা আমার একবারও মনে আসলো না, কারণ আপনার মহিমা আমি বিস্মৃত হয়ে গেছিলাম। আর ব্রজবাসীগণ যে আপনারই আশ্রিত, কৃপা আশ্রিত, আপনার অন্তরঙ্গ পার্শ্বদ, তাহাও আমার স্মৃতিতে এলো না আমার দুরন্ত অভিমানের জন্য। তারপরে আপনি যখন গোবর্ধন ধারণ লীলা করলেন, আপনার এই লীলাতেই আমি ব্রজবাসীগণকে বিধ্বস্ত করবার যথাসাধ্য আপ্রাণ চেষ্টা করেও যখন ব্যর্থ হয়ে গেলাম, তখন আমার চৈতন্য সঞ্চার হলো, অর্থাৎ তখন আমার জ্ঞান আসলো, তখন আমার বোধ বুদ্ধিটি ফিরে এলো। আমি সর্ববিধ অভিমান মুক্ত হয়ে আপনার চরণে শরণাগত হওয়ার যোগ্য হলাম। যতক্ষণ অন্তরে অভিমানের আভাসও থাকে, নিজের কর্তৃত্ববোধ, নিজের সামর্থ্য ইত্যাদি যাহা কিছু যদি আভাস মাত্র অন্তরে থাকে, তাহলে সেই অভিমান তাকে ভগবৎ চরণে শরণাগত হওয়ার যোগ্যতা প্রদান করে না। অর্থাৎ সে ভগবৎ চরণে যতই শরণাগত হোক বা হতে চাও, সে অযোগ্যেই পরিণত হয়, যোগ্য হয় না। নিজের সর্ববিধ সামর্থ্যহীনতার অনুভব যখন আসবে, অর্থাৎ দৈন্যতা, তখনই একমাত্র ভগবৎ চরণে শরণাগত হওয়ার, অর্থাৎ শরণ নেওয়াটা, তখনই তার যে শরণ, অনন্য শরণ, তাহা সার্থক হবে, প্রকৃত হবে। অজ্ঞ জীবগণ আপনার লীলা মাধুর্য প্রভৃতি দেখেও আপনাকে চিনতে পারে না, কেননা আপনি প্রাপঞ্চিক লীলা করেন, মানসী লীলা। এই জন্যে অজ্ঞানতাবশত আপনার স্বরূপ তারা অনুভব করতে পারে না। কিন্তু যখন তারা নানাভাবে কঠোর দণ্ড ভোগ করে,
এবং মহাভয় সংকুল সময়েও আপনাকে অকুত ভয় রূপে লীলা করতে দেখে, তখন তাহারা আপনার বিশ্বত্ব গ্রহণ করতে পেরে অগত্যা আপনার চরণে শরণাগত হয়। এটা সাধারণ অজ্ঞ জীবগণের সম্বন্ধে কথা। কিন্তু আসরিক প্রবৃত্তি সম্পন্ন যারা, তাহারা কিন্তু কোনো অবস্থাতেই আপনার চরণে শরণাগত হয় না। আপনি তখন তাদের কঠোর দণ্ড প্রদান করেন, অর্থাৎ তাদের একেবারে বিনাশ করে দেয়, দিয়ে তাদের মুক্তি প্রদান করেন, চিরতরে আসরিক প্রবৃত্তি ইত্যাদি থেকে মুক্ত করে দেন, সংসার থেকে মুক্ত করে দেন। আমি যখন প্রলয়কালীন মেঘ বায়ু সঞ্চার করে গোকুল ধ্বংসের উপক্রম করেছিলাম, প্রথম তো ব্রজবাসীগণ অত্যন্ত ভীত এবং সন্ত্রস্ত হয়ে প্রাণ রক্ষার নিমিত্ত আপনার শরণাগত হয়েছিলেন। আমি তখন নিজেকে খুব অভিমান গর্বে স্ফীত হয়ে গিয়েছিলাম যে এইবার ব্রজবাসীগণকে শেষ করে দিব। কিন্তু আপনি অকুত ভয়ে তাহাদিগকে আশ্রয় প্রদান করে আমার প্রতি আপনি কোন রকম বিরুদ্ধ আচরণ ইত্যাদি কিছুই করলেন না, অর্থাৎ প্রত্যাঘাত কিছু করলেন না। আপনি শুধুমাত্র আপনার চরণে শরণাগত সেই ব্রজবাসীগণকে তাহাদের সেই মহাভয় থেকে মুক্ত করবার জন্য সপ্তাহকাল গিরিরাজ গোবর্ধন পর্বত ধারণ করে তাদের আশ্রয় প্রদান করে তাদের শুধু রক্ষা করে গেলেন। আমার বজ্রাঘাতে কত শত শত পর্বত বিচূর্ণিত হয়ে গেছে, কিন্তু আপনার কি অচিন্ত প্রভাব, কি অচিন্ত শক্তি, যে আমার শত শত বজ্রাঘাতে, অর্থাৎ আপ্রাণ চেষ্টা সত্ত্বেও আপনার হস্তস্থিত গোবর্ধন পর্বতের একটা রেণুকণাকেও আমি স্থানচ্যুত করতে পারলাম না। আপনার এই মহাপ্রভাব দেখে আর কি আমার অজ্ঞতা থাকতে পারে? আর কি নিজের সামর্থ্যের গর্ব থাকতে পারে? কাজেই আপনার স্বচ্ছন্দ লীলাতেই আমার সর্ববিধ অভিমান চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমার অভিমান চূর্ণ করবার জন্য আপনি প্রত্যক্ষভাবে আমাকে কোনো শিক্ষা প্রদান করেন নাই, কোনো দণ্ড প্রদান করেন নাই, কিছুই করেন নাই। কিন্তু আপনার যে লীলা, লীলার প্রভাব যে, এবং তাহাতে আমার যে অভিমানের যে কর্তৃত্বের যে আঘাত, অর্থাৎ শক্তি সামর্থ্য প্রদর্শন, তাহা যেভাবে ব্যর্থ হয়ে গেল, তাতেই আমার চৈতন্য লট শিক্ষা হয়ে গেল। আমার সর্ববিধ অভিমান চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং আমি দেবরাজ হয়েও গোপরাজ নন্দনের চরণের শরণ গ্রহণ করতে বাধ্য হলাম। তাই বলিতেছি, ইহা খলানাম অপীতে অনুশাসনম, আপনার লীলাই খল প্রকৃতি ব্যক্তিগণের শাসনদণ্ডে পরিণত হয়ে যায়। সূর্যোদয় হলে যেমন জগতের অন্ধকার রাশি আপনি বিলুপ্ত হয়ে যায়, সেইরূপ আপনার লীলা প্রকাশ হলেই সকলের সকল অভিমান বিলুপ্ত হয়ে যায় এবং স্বতন্ত্রতা স্বেচ্ছাচারিতার পরিবর্তে তাহারা আপনার চরণের শরণাগতি লাভের যোগ্য হয়ে ওঠেন। আপনার চরণের শরণাগত হওয়ার প্রবৃত্তি জেগে ওঠেন। দেবরাজ ইন্দ্র এইরূপে শ্রীকৃষ্ণের বিশুদ্ধ সত্যময় স্বরূপ এবং তাহার সর্বহিতকর লীলার অভিপ্রায় বর্ণনা করে এবার নিজকৃত মহা অপরাধের ক্ষমা প্রার্থনা করবার জন্য বলছেন, হে প্রভু, আপনি সর্বশক্তিমান, অতএব আপনার যাহা ইচ্ছায় তাহাই আপনি করতে পারেন। অনুগ্রহ নিগ্রহ প্রভৃতি যাকে আপনার যা কিছু করতে ইচ্ছা হয় আপনি তাহাই সর্বজীবের জন্য ব্যবস্থা করতে পারেন, তাতে আপনি সম্যক রূপে সমর্থ। আপনার ইচ্ছার বিরুদ্ধে
কাহারও কিছু করবার কোনো সাধ্য নাই, কোনো ক্ষমতা নাই। যদিও আপনি আপনার স্বভাবসিদ্ধ করুণা গুণে সদা সর্বদাই সর্বজীবের মঙ্গল আচরণ করে থাকেন, সর্বজীবের কল্যাণ করে থাকেন, যদিও আপনার প্রদত্ত নিগ্রহ এবং অনুগ্রহ এ দুটি সমস্ত জীবের পক্ষে পরম মঙ্গলকর, পরম কল্যাণকর। সে আপনি যদি নিগ্রহ করেন তাহাও তাহার জন্য কল্যাণকর, আর অনুগ্রহ করেন তাহাও কল্যাণকর। তথাপি আমি মহা অপরাধ ভয়ে ভীত হয়ে গেছি, কেননা আমি যে অপরাধ করেছি আপনার চরণে, আমি যে মহা অপরাধ করেছি সেই বোধটি আমার এসছে। তার ফলে আপনি আমার কোনো অকল্যাণ করবেন না, চাচ্ছেন না, আপনি করুণাময় তা আমি জানি, কিন্তু আমার নিজকৃত অপরাধের জন্যে আমি অত্যন্ত শঙ্কিত, ভীত হয়ে গেছি। আপনার চরণে আমি নিবেদন করিতেছি, হে করুণাময়, আপনি আমার সর্ববিধ অপরাধ ক্ষমা করে আমাকে আপনার চরণে চির শরণাগতি প্রদান করে চিরকৃতার্থ করুন। আপনি আমাকে স্বর্গরাজ্যের আধিপত্য প্রদান করেছেন, এই জন্যে আমি স্বর্গাধিপতি হয়ে বিপুল ঐশ্বর্য ভোগ করিতেছি এবং ৩৩ কোটি দেবতার উপর আমি প্রভুত্ব করিতেছি। কিন্তু আমি এমন মূঢ়, এমন অভিমানী হয়ে গেছি যে স্বর্গৈশ্বর্য গর্বে অন্ধ আত্মহারা হয়ে গেছি। আত্মহারা হয়ে গিয়ে আপনার পরম প্রিয় ব্রজবাসীগণের উপর অত্যাচার করতেও কুণ্ঠিত হই নাই। যে আপনার প্রদত্ত স্বর্গাধিপত্য পেয়ে আমার এত সুখৈশ্বর্য, এত ভোগ, এত প্রবল প্রতিপত্তি, সেই আপনারই আশ্রিত ব্রজবাসীগণের উপর আমি অত্যাচার করেছি। অত্যাচার করতে বিন্দুমাত্র কুণ্ঠিতও হই নাই। তুচ্ছাতি তুচ্ছ স্বর্গরাজ্যের প্রভুত্ব আমাকে এমনই বিবেকবিহীন করে দিয়েছে। তুচ্ছাতি তুচ্ছ মানে তো নাশবান। দ্বিতীয়ত আমার সামর্থ্য নাই স্বর্গরাজ্যে আমি চিরকাল আমার করে রাখবো, কারণ মধ্যে মধ্যেই অসুরগণ আক্রমণ করে আমাদের স্বর্গরাজ্য থেকে পলায়ন করতে বাধ্য করে। তাহলে আমার নিকটে প্রকৃতপক্ষে স্বর্গরাজ্য তুচ্ছাতি তুচ্ছ। কিন্তু এই তুচ্ছাতি তুচ্ছ নাশবান এই স্বর্গ সুখ ভোগের মোহে আকাঙ্ক্ষায় আমাকে এমন অবিবেকী করে দিয়েছে, অর্থাৎ বিবেক শূন্য করে দিয়েছে, যে আমি আপনার মহাপ্রভাবকে পর্যন্ত তুচ্ছ করতে সাহসী হয়ে গেছি। আপনার প্রিয় ব্রজবাসীগণকে বিনষ্ট করবার জন্য আমি উদ্যোগ নিয়েছিলাম। যদিও আমার এই মহা অপরাধের ক্ষমা প্রার্থনা করাও প্রকারান্তরে সেটা আরো একটি অপরাধের তুল্য, কেননা আমি যে অপরাধ করেছি তাহা ক্ষমার অযোগ্য। কিন্তু ক্ষমার অযোগ্য অপরাধের জন্য আমার উচিত দণ্ড প্রার্থনা করা, কিন্তু তা না করে আপনার নিকটে যে ক্ষমা চাইতেছি, অপরাধের ক্ষমা প্রার্থনা করিতেছি, সেটাও প্রকারান্তরে আরেকটি অপরাধে পরিণত হচ্ছে। তথাপি আমি নিতান্ত মূঢ় অজ্ঞানী জীব, তাই প্রার্থনা করিতেছি আপনি আমার এই অজ্ঞানকৃত অপরাধ মার্জনা করুন। আপনার প্রদত্ত স্বর্গরাজ্য লাভ করে যদি আমি ঐশ্বর্য মদমত্ত বিবেকহীন না হতাম, তাহলে আমি কখনোই নিশ্চয়ই এই প্রকার মহা অপরাধ করতে পারতাম না। সুতরাং আমার এই যে মহা অপরাধের মূল কারণ হইতেছে ঐশ্বর্য মোহ। ঐশ্বর্যের মোহে মুগ্ধতায় আমার যে অভিমান জন্মেছে, তার ফলেই আমি এই মহা অপরাধ করে বসেছি। অর্থাৎ আমার এই মহা অপরাধের মূল কারণ হচ্ছে এই ঐশ্বর্য মোহ, ঐশ্বর্যে আসক্তি।
তাই বলিতেছি, হে সর্বেশ্বর, আপনি আমার এই অজ্ঞানকৃত অপরাধ ক্ষমা করলেই যে আমি অপরাধ মুক্ত হয়ে যাব তা নয়। আমি এখন অপরাধ করেছি, আপনি ক্ষমা করে দিলেন, আপনি ক্ষমাশীল, আপনি কারো অপরাধ গ্রহণ করেন না, মনেও ভাবেন না, আপনি ক্ষমা করে দিলেন। কিন্তু আমার এই যে অজ্ঞানাধ্যক্ষ বা মহত্ব, আসক্তি, মুগ্ধত্ব, ভোগাসক্তি, যার ফলে অভিমান, এগুলি যদি দূরীভূত না হয় তাহলে তো প্রকৃত অপরাধ থেকে মুক্ত হব না। কেননা বহির্মুখ জীবগণ যখন বিপদে পড়ে তখন সে সেই আসন্ন বিপদ থেকে মুক্তি লাভের জন্যই আপনার চরণে শরণাগত হয়। অর্থাৎ নিজের সামর্থ্য যখন সর্বদা ব্যর্থ হয়ে যায়, কোনোভাবেই আর রক্ষা পাওয়ার উপায় নাই, তখন সে বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার চরণে শরণাগত হয়। হে প্রভু, আমাকে রক্ষা করো, আমাকে এই বিপদ থেকে মুক্ত করো। কিন্তু আপনি যখনই কৃপা করে তার বিপদ থেকে মুক্ত করে দেন, বিপদ মুক্তি হয়ে গেলেই আর তারা আপনার কথা মনে করে না। আর এ বিষয়ে দেবগণ হচ্ছে প্রকৃষ্ট দৃষ্টান্ত স্বরূপ। যখনই বিপদে পড়বে তখনই ব্রহ্মার চরণে গিয়ে বলবে, ব্রহ্মাকে নিয়ে গিয়ে প্রভুর চরণে শরণাপন্ন হবেন, আর বিপদ মুক্ত হয়ে গেলেন আর প্রভুর দিকে ফিরেও তাকায় না। এটা দিচ্ছে স্বার্থপরতা দেবগণের মধ্যে। তার মূল কারণ হচ্ছে ঐশ্বর্য মদ গর্ব, আমরা দেবতা, এই অভিমান। কাজেই সেই সমস্ত জীব তখন তারা আবার ঐশ্বর্য মদ মত্ত হয়ে তারা পূর্বাপেক্ষা আরো অধিকতর অপরাধে ডুবে যায়। কাজেই আপনি আমাকে ক্ষমা করলেই যে আমি অপরাধ মুক্ত হয়ে যাব তা নয়, আবার নতুন করে অপরাধ করে বসব। তাই বলছি, হে প্রভু, আপনি আমার এই ঐশ্বর্য মদ সমুদ্রিত মস্তকে চরণ অর্পণ করে আমাকে এমন কৃপা করুন যাতে আমার হৃদয় থেকে সর্ববিধ পাপ বাসনা, অর্থাৎ সর্ববিধ ভোগাসক্তি চিরতরে দূরীভূত হয়ে যায়। যতই ঐশ্বর্যের মধ্যে আমি অবস্থান করি না কেন, সেই ঐশ্বর্য ভোগের নিমিত্ত আমার যেন বিন্দুমাত্র কোন রকম কামনা বাসনার আভাসও না প্রকাশিত হয়। আমার যেন আর কদাপি আপনার চরণে কিংবা আপনার চরণাশ্রিত ভক্তগণের চরণে কোনোভাবে কোনো প্রকার অপরাধ করবার প্রবৃত্তি না জন্মায়, না আসে। সরকারি কোষাগারে দেখা যায় না, যারা কাজ করেন তারা একেবারে সম্পদের মধ্যে অবস্থান করেন, কিন্তু তারা জানেন যে এর কোনো কিছুই আমার নয়, এর একটি কানা করিও আমার নিজের ভোগে লাগাতে পারি না। এই জন্যে সে বাসনা তাদের জাগেও না কখনো। তো ঠিক সেই রকম অনাসক্ত হয়ে আপনার প্রদত্ত সর্ববিধ বিষয় যেন আপনারই সেবা মনে করে আমি পরিচালিত করতে পারি, এটাই হচ্ছে ইন্দ্রের বক্তব্যের মুখ্য উদ্দেশ্য। কেননা তিনি দেবরাজ, স্বর্গের আধিপত্য প্রদান করেছেন প্রভু। কাজেই আধিপত্য আমি ত্যাগ করিতেছি বা আমাকে আধিপত্য থেকে মুক্ত করুন, এই জাতীয় কথা বলাটা উচিত নয়। প্রভুর প্রদত্ত স্বীকার করতেই হবে, কিন্তু তার প্রতি যেন আমার নিজের আসক্তি না আসে, অর্থাৎ আমার এই বোধটা যেন না আসে। আমার বোধের জন্যই আসক্তি, অভিমান এবং এই মমত্বের জন্যই যত অপরাধের প্রবৃত্তি, অর্থাৎ অপরকে উপেক্ষা করার প্রবৃত্তি বা নানান রকমের অভিমানকৃত যে সমস্ত আচরণ। হে ভগবান, আপনার স্বরূপ ঐশ্বর্য মহাত্ম লীলাশ্রী বিগ্রহ এর সমস্ত কিছুই ভ্রান্ত জীবের অজ্ঞেয়। মায়ামত্ত জীব তারা কখনোই
এগুলি কখনো অনুভব করতে পারে না, বুঝতে পারে না, জানতে পারে না। এই জন্য বিজ্ঞগণ আপনাকে অধক্ষজ বলে থাকে। আপনি ইন্দ্রিয়ের অতীত, সর্ববিধ ইন্দ্রিয়ের অতীত। আপনি অধক্ষজ অর্থাৎ ভ্রান্ত জীবের সর্বেন্দ্রিয়ের অগোচর হয়েও সদা সর্বদাই ভ্রান্ত জীবগণকে কৃতার্থ করবার জন্য এই জগতে অবতীর্ণ হন এবং সকলের দৃষ্টিগোচর হয়ে সকলের সঙ্গে মিলেমিশে নানাবিধ লীলা করে থাকেন। আপনি যদি সকলের অগোচর রূপেই সদা সর্বদাই অবস্থান করতেন, তাহলে জগতের কোনো জীবই কোনোদিনই কৃতার্থ হবার সুযোগ পেত না। অতএব শুধুমাত্র জগতের কল্যাণ বিধানের জন্যেই আপনি জগতে আবির্ভূত হয়ে থাকেন। তাই বলিতেছি, আপনি যখন আমাদের মতো মহাভ্রান্ত জীবের অগোচর হয়েও কৃপাপূর্বক দৃষ্টিগোচর হয়েছেন এবং এমন লীলা করিতেছেন যাহা আমাদের দৃষ্টিগোচর হইতেছে, আমরা দেখিতেছি, শুনিতেছি সমস্ত কিছু, তখন আমাদের এই অজ্ঞান কলুষিত হৃদয় সেটি শোধন করে আমাদের কৃতার্থ করুন। কারণ আমাদের এই অজ্ঞান কলুষিত হৃদয় যদি শোধিত না হয়, তাহলে আপনার এই যে লীলা অর্থাৎ আবির্ভূত হয়ে আমাদের গোচরীভূত হয়ে কৃপাপূর্বক যে লীলা করিতেছেন, তার কোনো মহিমা আমাদের অনুভবে আসবে না। আমাদের অজ্ঞান কলুষিত হৃদয় সদা সর্বদাই আপনার মহিমাকে বুঝতে দেবে না। তাই এই অজ্ঞান কলুষিত হৃদয়কে শোধন করে আমাদের চিরকৃতার্থ করুন। চিরদিনের জন্য আপনার চরণে শরণাগত হবার অধিকার প্রদান করুন, সাময়িক ভাবে নয়। অর্থাৎ বিপদে পড়ে যে শরণাগত হওয়া, চরণের শরণ নেওয়া, সর্বতভাবে যেন মনে হয় শরণ নিচ্ছে, বিপদ মুক্তি হলেই আবার জেকে সেরকম যেন না হয়। চিরদিনের জন্যই আপনার চরণের শরণাগতির যে প্রবৃত্তি, সেটি যেন আমাদের জাত হয়। কোনো অবস্থাতেই যেন আপনার চরণ থেকে বিচ্যুত না হই। হে সর্বেশ্বর, যদিও সমস্ত জীবই আপনার নিত্য দাস, অনাদিকাল থেকে সে দাস আছে, অনন্তকাল পর্যন্ত থাকবে, এটি হচ্ছে তার স্বরূপ। কিন্তু তথাপি অনাদি বহির্মুখতা বশত এই সমস্ত জীবগণ আপনার চরণ সেবন ভুলে বিবিধ বিষয়ে আসক্ত হয়ে যায়। আপনার দিকে দৃষ্টি নাই। নিজের ভোগ সুখের আকাঙ্ক্ষা ইত্যাদি চরিতার্থ করতে গিয়ে তাদের যে স্বরূপ তাহা বিস্তৃত হয়ে যায়, অর্থাৎ দাসত্ব ভুলে যায়। দাসের কাজই হচ্ছে প্রভুর সেবা, সেটি ভুলে যায়। ভুলে গিয়ে নিজে ভোগ সুখে মত্ত হয়ে নিজে ভোগ করবার জন্য নানাবিধ বিষয়ে আসক্ত হয়ে যায় এবং আত্মপোষণের জন্য, নিজের ভোগ সুখ চরিতার্থ করবার জন্য সে নানাভাবে পরপীড়ন করে থাকে। অর্থাৎ শুধু যে সাক্ষাৎ ভাবে পরপীড়ন হয় তাহা নয়, অন্যান্য ভাবে আচরণের মাধ্যম দ্বারাও পরপীড়ন সংগঠিত হয়ে যায়। অর্থাৎ আচরণের মাধ্যমে কেউ যদি দুঃখ পায়, কষ্ট পায়, তাহলে সেটাই পরপীড়ন। কিন্তু আত্মপোষণের জন্য, আত্মতুষ্টির জন্য, মনের বাসনা পূরণের নিমিত্ত সে তাহা করতেও কিন্তু বিন্দুমাত্র কুণ্ঠিত হয় না। অর্থাৎ তার আচরণ সম্বন্ধে তার সেদিকে তার দৃষ্টিই নাই যে আমার আচরণের ফলে কেউ কষ্ট পেতে পারে, এদিকে কোনো দৃষ্টি তার নাই। এমনই সে অভিমান, অজ্ঞান, অন্ধ হয়ে যায়। আপনি এই সকল জীবকে দণ্ড প্রদান করে পৃথিবীর ভার হরণ এবং আপনার চরণাশ্রিত ভক্তগণকে পালন করবার জন্যই জগতে আবির্ভূত হয়ে থাকেন। প্রত্যক্ষভাবে এই সমস্ত জীবগণকে আপনি দণ্ড প্রদান করেন যারা অতিরিক্ত বেড়ে যায়, আর যারা অতিরিক্ত নয়, সাধারণ জীব,
তাদের তিনি নানাভাবে অর্থাৎ সেই জন্ম মৃত্যুর আবর্তে ভোগ করিয়ে দেন, অর্থাৎ দণ্ড প্রদান করেন। আপনার চরণাশ্রিত যে ভক্তগণ, তাদের পালন করবার জন্যে, তাদের যাহাতে কোনোভাবে কোন রকম বিপদ আপদ কষ্ট ইত্যাদি না হয়, তার জন্য আপনি সতত আপনি তার ব্যবস্থা করে থাকেন, চেষ্টা করে থাকেন, এবং প্রয়োজন হলেই আপনি জগতে নিজেই আবির্ভূত হয়ে থাকেন। তাই বলিতেছি যে আমি যতই অপরাধী হই না কেন, আমাকে আপনার চরণে শরণাগত করে আমার সর্ববিধ অপরাধ মার্জনা করুন। দেবরাজ ইন্দ্র ব্রজরাজ নন্দনের চরণাগ্র ভূমিতে নিপতিত হয়ে এই প্রকার কত রকম কথাই বললেন নানাভাবে, কিন্তু ব্রজরাজ নন্দন তার একটি কথারও কোনো উত্তর প্রদান করলেন না। ইহাতেও দেবরাজ মনে করলেন যে ব্রজরাজ নন্দন পরম করুণাময় হলেও আমার মতন অপরাধীর কথায় কর্ণপাত করিতেছেন না, সুতরাং আমার এই অপরাধের বুঝি আর কোনোদিনই নিষ্কৃতি হবে না। সেই জন্য তিনি মহাভয়ে ভীত হয়ে নানাভাবে ব্রজরাজ নন্দনের স্বরূপ কীর্তন করেন, পুনঃ পুনঃ তার চরণে প্রণাম করতে লাগলেন। ব্রজরাজ নন্দনের চরণে পুনঃ পুনঃ প্রণাম করতে করতে দেবরাজ বলছেন, হে ভগবান, আপনি পরমেশ্বর, জগতে যাহার যতই ঐশ্বর্য প্রকাশ হোক না কেন, তাহা সমস্ত আপনারই প্রদত্ত। আপনারই ঐশ্বর্য সিন্ধুর বিন্দু কণিকায় জগতের ঐশ্বর্য আর জগৎ ঐশ্বর্যময় হয়ে থাকে। আমি স্বর্গের ঐশ্বর্য লাভ করে দেবরাজ রূপে জগতে পরিচিত হয়েছি, কিন্তু আমার এই ঐশ্বর্য তো আপনারই অনুগ্রহের দান। আপনি যাকে ঐশ্বর্য প্রদান করেন সেই ঐশ্বর্যশালী হয়ে অন্যের উপর প্রভুত্ব করতে থাকেন। সুতরাং আপনার প্রদত্ত ঐশ্বর্য গর্বে মত্ত হয়ে যদি কেউ আপনার চরণে অপরাধ করে বসে, তাহলে তার কারণ তো আপনি তাকে ঐশ্বর্য প্রদান করেছেন, তাই সে ঐশ্বর্যের মধ্যে মত্ত হয়ে আপনার চরণে অপরাধী হয়ে গেছে। কারণ আপনি যদি তাকে তাদের ঐশ্বর্য দান না করতেন, তাহলে সে ঐশ্বর্যের মধ্যে মত্ত হতো না, আর আপনার চরণেও তার অপরাধ হতো না। অতএব আমিও যে স্বর্গৈশ্বর্য গর্বে মত্ত হয়ে আপনার চরণে অপরাধ করে বসেছি, তাহা আপনারই ইচ্ছায় সংগঠিত হয়েছে। সুতরাং আপনি যদি আমার অপরাধ ক্ষমা না করেন, তাহলে তো আমার কোন গতি নাই। বিশেষত এবার আপনি কৃষ্ণরূপে অবতীর্ণ হয়ে প্রেমবান ভক্তের চিত্তাকর্ষণ এবং পাপীর পাপ আকর্ষণ করিতেছেন। আপনার এই পাপ আকর্ষণ লীলায়, অর্থাৎ সমস্ত পাপীকে তার পাপ মুক্ত করে তাকে শুদ্ধ করিতেছেন। তা আপনার এই যে পাপাকর্ষণ লীলা, তাতে কি শুধু আমি বঞ্চিত থাকব? আমার এই অপরাধ কি দূরীভূত হবে না? হে কৃষ্ণ, হে সর্ব পাপাকর্ষক, আপনি আমারও সর্ববিধ পাপ আকর্ষণ করে আমাকে আপনার চরণ প্রান্তে চিরতরে আবদ্ধ করে রাখুন। আপনি পুরুষ, অর্থাৎ সর্বজীবী হৃদয়ে পুরে অবস্থিত পরমাত্মা। পরমাত্মা রূপে সর্বজীবীর হৃদয়ে আপনি অবস্থিত। আপনি সর্বজীবীর হৃদয়ে পুরে অবস্থিত হয়ে যাকে দিয়ে যা করান সে তাই করে থাকেন। কেননা জীব তো স্বতন্ত্র নয়, তার তো স্বতন্ত্র শক্তি নাই। আপনি আমার হৃদয়ে অবস্থিত হয়ে আমার দ্বারা এই মহা অপরাধ অনুষ্ঠান করিয়েছেন বলেই আমি প্রচন্ড বৃষ্টি বর্ষণ ঝটিকা সঞ্চার প্রভৃতি করে আপনার পরম প্রিয় ব্রজবাসীগণকে উৎপীড়িত করেছি। আবার এখন আপনি আমার হৃদয়ে প্রেরণা সঞ্চার করে আমাকে আপনার চরণ প্রান্তে টেনে এনেছেন বলে আমি আপনার চরণ প্রান্তে নিপতিত হবার অধিকার প্রাপ্ত হয়েছি। কারণ আমার হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থিত হয়ে আমাকে দিয়ে যা করাচ্ছেন আমি তো তাই করছি। অতএব আমি আর কি বলবো, আমার বলার কিছু নেই। আমার আপনি অন্তঃপ্রেরণার দ্বারা আমাদের যাহা করাইতেছেন
আমরা বিবশ হয়ে তাই করিতেছি। যতক্ষণ পর্যন্ত আপনার এই কর্তৃত্ব আমরা স্বীকার না করি, ততক্ষণ পর্যন্তই আমাদের কষ্ট ভোগ, তিতাব জ্বালায় জর্জরিত হওয়া। এই পরম সত্যটি যদি আমরা অনুভব করি, স্বীকার করি, তাহলে আর কোনো কষ্ট থাকে না। কেন? সবই তো প্রভুর ইচ্ছায় হচ্ছে। প্রভু সর্বজীবের মঙ্গলের জন্যই যা কিছু করছেন, আমার হৃদয়ে থেকে তিনি তাই করছেন। তখন প্রভুর দিকে অন্তঃপ্রেরণা যাবে, কিন্তু সেও প্রভুর কৃপা। মায়ার মুগ্ধতায় প্রভুর এই যে কৃপা, হৃদয়ে অবস্থিত হয়ে তিনি যা করাচ্ছেন তাই করছি, এটি আমরা স্বীকার করতে চাই না। আপনি সর্বেশ্বর, আমরা ক্ষুদ্র জীব হয়ে আপনাকে আর কি বলবো। হে ভগবান, আপনার কৃপা এবং অত্যন্ত শক্তির কথা আর কি বলবো। আপনি মহাত্মা অর্থাৎ সর্বব্যাপী হয়েও বসুদেবের পুত্ররূপে অবতীর্ণ হয়েছেন এবং নানাভাবে নিজ ভক্তগণকে পালন করিতেছেন। জগতের সর্বজীবই নিজ নিজ কর্মফলে দেব ও মনুষ্যাদি বিভিন্ন দেহ ধারণ করে পূর্ব জন্মার্জিত কর্মফল ভোগ করিতেছেন। তাহাদের মধ্যে যাহারা অজ্ঞ, তাহারা আপনার দেহ ধারণ এবং বিবিধ লীলাবিলাসাদির তত্ত্ব ধারণা করতে না পেরে আপনার দেহকেও পাঞ্চভৌতিকের এবং লীলাকে প্রাকৃত মনুষ্যের কর্ম বলে ধারণা করে থাকে। কিন্তু তত্ত্বত আপনার দেহ তো পাঞ্চভৌতিক নহে এবং আপনার এই দেহ ধারণও কর্মফলের নিমিত্ত নহে, সাধারণ জীবের মতন। আপনি আপনার ভক্তগণের মনোবাসনা পূর্ণ করবার জন্য তাদের ইচ্ছা অনুসারে বিবিধ মূর্তি প্রকাশ করে থাকেন এবং আপনার যে ভক্ত যেভাবে আপনার সেবা করতে ইচ্ছা করেন, আপনি সেইভাবেই তার সেবা গ্রহণের উপযুক্ত শ্রীবিগ্রহ প্রকাশ করে আপনি তার সেবা গ্রহণ করেন। এই জন্য আপনি এক হয়েও মৎস্য কুর্মাদি অনন্ত বিগ্রহে জগতে আত্মপ্রকাশ করে থাকেন। আপনার এই সমস্ত মূর্তির সমস্তই তাহা মায়াতীত এবং স্বপ্রকাশ। কাজে প্রাকৃত জীব দেহের সঙ্গে আপনার শ্রীবিগ্রহের কখনো কোনো অবস্থাতেই কোনরূপেই তুলনা হতে পারে না। কিন্তু অজ্ঞানন্দ জীবগণ আপনার শ্রীবিগ্রহের প্রকৃত স্বরূপ তো জানতে পারে না। জানতে না পেরে আপনার অযাচিত কৃপা লাভে তারা বঞ্চিত হয় এবং তার ফলে কি হয়? বিবিধ দুর্গতি ভোগ করে থাকে। পদ্মপুরাণে বলছেন, যো ব্যক্তি ভৌতিকং দেহং কৃষ্ণস্য পরমাত্মনঃ স সর্বস্মাৎ বহি কার্যঃ সৌতস্মাৎ বিধানতঃ মুখং তস্যাবলোক্যাপি সচেলং স্নানমাচরেৎ। সর্বমূল স্বরূপ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের দেহকে যাহারা পাঞ্চভৌতিক বলে ধারণা করে, অর্থাৎ সাধারণ জীব বলে, প্রাকৃত দেহ বলে মনে করে, তাহারা শ্রৌত এবং স্মার্ত সর্ববিধ কর্ম অধিকারের বহির্ভূত এবং মহাপতি। দৈবাৎ যদি তাহাদের মুখ দর্শন হয়ে যায় না, তাহলে তৎক্ষণাৎ সেই সবস্ত্রে স্নান করে দেহ শুদ্ধ করতে হয়। হে ভগবান, আপনি আপনার ভক্তগণের আনন্দ বর্ধনার্থ মৎস্যকুর্ম, বরাহ, দেবতা, মনুষ্য প্রভৃতি নানা রূপে অবতীর্ণ হলেও আপনি সর্বজগতের মূল কারণ এবং প্রাকৃত যত কিছু বস্তু আছে তাহা সমস্ত আপনারই শক্তি সম্ভূত। সুতরাং আপনা থেকে পৃথক আর কোনো বস্তুরই কোনো অস্তিত্ব নাই, সত্তা নাই। জগতে ক্ষুদ্র কিংবা বৃহৎ যে সমস্ত জীব কিংবা যে সমস্ত বস্তু আছে তারা সকলেই আপনারই নিয়মাধীন। আপনি নিয়ন্ত্রতা, আপনি সর্বনিয়ন্তা, সর্বেশ্বর। সুতরাং আমি আর আপনাকে কি বলবো? আমি যখন আপনার পরমপ্রিয় ব্রজবাসীগণের উপর অত্যাচার করেছিলাম, তখন আপনারই অন্তঃপ্রেরণায় প্রেরিত হয়ে সেই মহা অপরাধজনক কার্য করেছিলাম। আবার এখন যে আমি আপনার চরণাকে নিপতিত হয়ে আমার সেই পূর্বকৃত মহা অপরাধের জন্য ক্ষমা ভিক্ষা করিতেছি,
এও আমার কিছু নয়, আমার কর্তৃত্ব নয়, এও আপনারই অন্তঃপ্রেরণা। সুতরাং আমাদের যখন কোনো রূপেই স্বতন্ত্রতা নাই, তখন আমাদের সম্বন্ধে অনুগ্রহ কিংবা নিগ্রহ, যেটা করা উচিত, যেটা করলে ভালো হয়, আপনি সেটাই করুন। আমরা অজ্ঞানান্ধ জীব, আমরা তো আপনার তত্ত্ব বুঝি না, বুঝতে পারবো না। এই জন্য আপনার চরণে অজ্ঞানত বশবর্তী হয়ে নানাবিধ অপরাধ আমাদের সংগঠিত হবে, হয়েই যাবে। এবং যখনই বিপদে পড়ব, অর্থাৎ কামনা প্রতিহত হবে, কামনা পূরণ হবে না, আমাদের বিপদ তো এই কামনা পূরণ না হলে সেটাই আমাদের কাছে মহাবিপদ। তখনই আপনার চরণে ক্ষমা প্রার্থনা করব, বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য প্রার্থনা জানাবো। আপনি যদি আমাদের এই মোহমুক্তি করে সচরণের শরণাগতি প্রদান করেন, তাহলে আমরা চিরদিনের জন্য কৃতার্থ হয়ে যাই। কেননা মোহমুক্তি না হওয়া পর্যন্ত আপনার চরণে যথার্থ শরণাগতি হবে না। নইলে মোহমুক্তি না হলে কি হবে, জন্মে জন্মে এমন কত শত শত অপরাধ যে করব, এবং কতবার যে এইভাবে আপনার চরণে ক্ষমা প্রার্থনা করব, তার কোনো নিয়ন্ত্রণ নাই। দেবরাজেন্দ্র এইরূপে ব্রজরাজ নন্দনের স্বরূপ-ঐশ্বর্য মাতাদির তত্ত্ব প্রকাশ করে পুনঃ পুনঃ তাহার চরণাগ্র ভূমিতে লুণ্ঠিত হয়ে প্রণাম করলেন এবং পরিশেষে বললেন, হে অন্তর্যামী, আমি আর আপনাকে কি বলিব? আমার অন্তরের ভাব আপনার তো কিছুই অবগত নাই, অবেদিত নাই। আপনি সবই জানেন, কেননা আমার অন্তরে অন্তর্যামী রূপে আপনি অধিষ্ঠিত আছেন। আমি সৎ বা অসৎ যে কাজটি করেছি বা করিতেছি বা করব ভবিষ্যতে, তার সমস্ত আপনারই শক্তিতে, আপনারই প্রেরণায়। কেননা আপনার প্রেরণার শক্তি ব্যতীত কিছুতেই তা সিদ্ধ হয় না, হবেও না, হবারও নয়। তথাপি আপনার চরণে নিজকৃত অপরাধ জ্ঞাপন করলে যদি কিছু অন্তরের ভার লাঘব হয়, সেই ভেবেই বলিতেছি যে আমার অপরাধের অন্ত নাই এবং আমার অজ্ঞতারও সীমা নাই। আপনি ব্রজে অবতীর্ণ হয়ে ব্রজবাসীগণের আনন্দ বর্ধনার্থ বিবিধ লীলা করিতেছেন, তা দেখেও আমি কিছুই ধারণা করতে পারি নাই। সেই জন্যই ব্রজবাসীগণ যখন আমার যোগ্য না করে তার পরিবর্তে গোবর্ধন যাগের অনুষ্ঠান করল, তখন আমি তাদের উপর ক্রুদ্ধ হয়ে তাদের সমূলে বিনাশ করবার জন্যে এই প্রবল বৃষ্টিপাত, বজ্রাঘাত, ঝঞ্ঝাবাত ইত্যাদি অত্যাচার করেছিলাম। তখন আমি কিছুতেই ধারণা করতে পারি নাই, যেখানে আপনি স্বয়ং আবির্ভূত আর যাহারা আপনার চরণ আশ্রিত, তাহাদের কোনো প্রকারে অনিষ্টের আভাসও হতে পারে না। আমি তো তুচ্ছ, আমার মতো কোটি কোটি ইন্দ্র মিলিত হলেও ব্রজভূমির একটা ধূলিকণাকেও স্থানান্তর করবার সামর্থ্য নাই। কিন্তু অজ্ঞানন্দ জীবের অসাধ্য কিছু নাই। অজ্ঞান অন্ধ হয়ে, মোহগ্রস্ত হয়ে সে না করতে পারে এমন কাজ নাই। সেই জন্যে আমি আমার স্বর্গরাজ্যের অভিমানে মত্ত হয়ে আপনার পরম প্রিয় ব্রজবাসীগণের উপর তীব্র ক্রোধ প্রকাশ করবার জন্যে তাদিগকে বিনষ্ট করবার চেষ্টা করতে কিছুমাত্র ত্রুটি করি নাই। হে করুণা সিন্ধু, আপনার করুণার কথা আর কি বলবো। আপনি আমার এই মহাধৃষ্টতার দিকে একটুও দৃষ্টিপাত না করে, আমার প্রতি কোনো দণ্ডবিধান না করে, আপনি বাম করে গোবর্ধন পর্বত ধারণ পূর্বক তাহার নিম্ন ভাগে সমস্ত ব্রজবাসীগণকে নিয়ে 7 দিন অবস্থান করলেন এবং পরিশেষে আমার গর্ব খণ্ডন করে আমার উপর পরম অনুগ্রহ বর্ষণ করলেন এবং আমাকে মোহমুক্ত করে কৃতার্থ করলেন। ব্রজবাসীগণ আমার যজ্ঞের অনুষ্ঠান না করায় আমি তাদের উপর ক্রুদ্ধ হয়ে প্রবল বাড়ি বর্ষণে প্রবৃত্ত হলেও আপনি আমার উপর প্রসন্ন হয়ে আমার উপর যে কৃপা বর্ষণ করলেন, এটাই আপনার বিশেষত্ব।
আপনি যে আমার উপর বিন্দুমাত্র ক্রুদ্ধ হলেন না বা কোনো রকম দণ্ড প্রদান করলেন না, এটাই আপনার বিশেষত্ব। আপনি সকলের নিয়ন্তা, সকলের শিক্ষাদাতা, সকলের আত্মা স্বরূপ। কাজে আপনার পক্ষেই অযাচিত কৃপা বর্ষণ তা উপযুক্ত, ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। আপনার এই অযাচিত করুণা বর্ষণে উৎসাহিত এবং আশান্বিত হয়েই আমি আপনার চরণে প্রার্থনা করিতেছি যে আপনি যে অযাচিত করুণা বশত আমার মহাগর্ব পর্বতচূর্ণ করেছেন, সেই অযাচিত করুণাতেই আমাকে আপনার চরণে চির শরণাগত করে এই মহা অপরাধী জীবাধমকে চির কৃতার্থ করুন। এই বলে দেবরাজ ইন্দ্র তার স্তুতি, নতি, ক্ষমা প্রার্থনা ইত্যাদি সমাপন করলেন। তার উত্তরে শ্রী ভগবান কি বলছেন, শ্রী সুখদেব গোস্বামী তা যা বর্ণনা করবেন, শ্রীমান মহাপ্রভুর জায়গায় পাবেন। আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অর্ধকার ভাগবতী কথা এখানেই বিশ্রাম।